পৌরসভাটি কাগজে কলমে প্রথম শ্রেণীভুক্ত, তবে এই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডে জলাবদ্ধতা আছে। শুধু দুর্গাপুরেই নয়, অর্ধশতাধিক পরিবারকে ভুগতে হচ্ছে জলাবদ্ধতায়। এই গ্রামে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি, আর ভারী বৃষ্টি হলে শোবার ঘর, রান্নাঘর, গোসলখানা, শৌচাগারে উঠে যায় পানি। গ্রামটির কোথাও ৬ মাস, আবার কোথাও ৯ মাস পানিবন্দী থাকতে হয় বাসিন্দাদের। দেখা গেছে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে দিয়ে চলে গেছে নির্মাণাধীন পাকা ড্রেন। ড্রেনে পানি জমে থাকলেও তা স্থির। নির্মাণাধীন ড্রেনের প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত দুর্গাপুর গ্রামের একাংশ, সেখানে আছে পাকা ও আধা পাকা অর্ধশতাধিক ঘরবাড়ি। বাসিন্দাদের চলাচলের জন্য রয়েছে আরসিসি ঢালাইয়ের পাকা রাস্তা, কিন্তু সেটি ডুবে আছে। গ্রামের বাসিন্দাদের বাড়ির শোবার ঘর, রান্নাঘর, শৌচাগার, গোসলখানা, গোয়ালঘরে থই থই পানি। হাঁটু পানি মারিয়ে চলাচল করছে নানা বয়সী মানুষ। কেউ ঘরের পানি সেচে বাইরে ফেলছেন। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চুলা জ্বলেনি কারো। খুবই কষ্ট। এই যে রাতে আপনার সাপ পোকা উঠে যাচ্ছে ঘরে, হ্যাঁ, এগুলো আমরা খুব কষ্টে আছি। এখন আপনাদের মাধ্যমে জানাচ্ছি, দেখেন যদি কোনো সুরাহা হয় আমাদের সবার জন্যই ভালো। কতদিন যাবত এই কষ্ট ভোগ করছে? এই যে বর্ষাকাল, এখন আসলে এটা তো বর্ষাকাল পানি আসবে, কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুবই খারাপ। পানি এখানে জমে যায়, যার কারণে আর কি আমরা বেশি কষ্টে আছি। এই মাস দিয়ে শুরু করে আপনার জুলাই আগস্টের ২ মাসে আমরা এই জলাবদ্ধতায় আটকায় থাকি আর কি। মোহাম্মদ তিলামউদ্দিন, আমি কুমারখালী থানা বিএনপির সদস্য। আজ কুমারখালীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে অত্যন্ত জলবদ্ধতা। এখানে যে পরিমাণ জলবদ্ধতা এর আগে ছিল না। বর্তমান জনগণের প্রতিনিধি না থাকলে যেটা হয়, বড়ভাবে ট্রিটমেন্ট করাবো, সে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজ কুমারখালী নিষ্কাশনের ব্যবস্থা করত, চেষ্টা করতে বিভিন্ন সময় জলবদ্ধ নিরসন করার জন্য, কিন্তু আমরা যারা প্রশাসনের দায়িত্বে আছে, এই পৌরসভার দায়িত্বে আছে, তাদের উদ্যোগে এ পর্যন্ত আমরা দেখতে পাই নাই। নিরসনের চেষ্টা করে, তাহলে দ্রুতই হয়তো এখানে জল থাকবে না। তেবাড়িয়া বিভিন্ন জায়গায় তিনি নিজ উদ্যোগে জলবদ্ধ নিরসনের জন্য চেষ্টা করতেছে।